মানুষ যখন ঘামের সাগরে সাঁতার দেবে, বাপ যখন বেটা ছেড়ে পালিয়ে যাবে, পীর যখন মুরিদ থেকে হারিয়ে যাবে, ওরে বোকা পৃথিবীর কাউকে খুঁজে পাবে না। আমি সেদিন বলবো বিবির হাত ধরে জান্নাতে চলে যা, তোকে কেউ আটকাতে পারবে। বলে আল্লাহ তাদের সার্টিফিকেট কি? বলে দুটো। বলে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা কোরআন বিশ্বাস করেছে, মুসলমান হয়ে যারা মরেছে। অর্থাৎ মুসলমান কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে, বিবির হাত ধরে জান্নাতে যাবে। আয় মুসলমানের ছেলে, আপনার যাওয়ার ইচ্ছা আছে? আছে আছে, ইচ্ছা আছে, জোরে বলেন আছে। তো কোরআন শুনছি যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। 30 পারা সূরা নামা তুলুন, আল্লাহ পাক শোনাচ্ছে কিয়ামত অবশ্যই হবে। যদি জান্নাতে যেতে চাও তাহলে আমার কাছে তোমার ঠিকানা বানিয়ে নাও, আমার ঘরে তোমার ঠিকানা বানিয়ে নাও। যাদের ঠিকানা মসজিদের ভিতরে হবে, কিয়ামতে সর্বপ্রথম এরাই জান্নাতে যাবে। আপনি যখন মৌলবীকে জিজ্ঞেস করবেন তো যে প্রথম জান্নাতে কে যাবে, ওকে ভাবতে হবে, খান চিন্তা করতে হবে, কী বলি, কার নামটা বলি, নবী বলি, ঘোষ কত পীর ফকির কারটা বলি, বলতেন সঙ্গে হাতে বলে ফেলে যাক। কিন্তু এক কথায় আপনাকে বলে দিয়ে গেলাম, আল্লাহ পাক শোনাচ্ছেন মসজিদের ভেতরে যার জায়গা হবে ও সর্বপ্রথম জান্নাতে যাবে। কি করে যাবে আপনি জানেন? জানেন না। ওরা সর্বপ্রথম জান্নাতে যাবে কি করে জানেন? জানেন না, কারণ আপনি তো ফেরেশতা সেজে বসে আছেন, চেনা যায় না। কথা বলছেন নাই তো? আল্লাহ পাক বলছে, ফেরেশতা বলছে শোন আমি জানি, তুই চালাকি করিস না। তাই কবি সুন্দর লিখেছে, কেউ জানুক আর নাই বা জানুক, আমি তো জানি আমি পাপী। সবাই জানে বিখ্যাত ফেরেশতা, কিন্তু আসলে আমি কি ওটা কে জানে? যদি বল কে জানে? আর কে জানে? তুই জানি না? খালি আল্লাহ নামে ছেড়ে দিয়েছ, কি চালাক মাল দেখেছ। আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, ওরা ঈমানদার, আমি ডাকলে যারা আমার ঘরে হাজির দিয়েছে বারে বার। ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, আমার ঘরে আসার সময়তে চাষ আটকেছে, চাকরি আটকেছে, ব্যবসা আটকেছে, বাণিজ্য আটকেছে, কল আটকেছে, কারখানা আটকেছে, পৃথিবীর আইন আদালত সবাই আটকেছে। সব আদালত আর সব আইনগুলোকে, সব বাধাগুলোকে সাইড করে আমার দরবারে হাজির দিয়েছে। অফিসের তালা বন্ধ হয়েছে, আদালতের তালা বন্ধ হয়েছে, দোকানের তালা বন্ধ হয়ে গেছে, পৃথিবীর সব তালা যখন বন্ধ হয়ে গেছে, আমার রহমতের তালা তখন খুলে গেছে। সুবহানাল্লাহ। এই মুসলমানের ছেলে, আল্লাহ পাক শুনে বলে ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আবাউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই আসা যাওয়ার পথে এতিম মিসকিন গরিব ফকির অসহায় যারা সামনে পড়েছে, ওরা যখন হাতটা বাড়িয়েছে ক্ষমতা মোতাবেক 2 টাকা 5 টাকা 10 টাকা যা ছিল গরিবের হাতে দিয়েছে। যখন কেউ হাত বাড়িয়েছে, কারণ হাত তোলা ফিরায় না। আমি আল্লাহ কথা দিচ্ছি, শুনে রেখে দে, ওরা যখন আমার কাছে হাত তুলবে, আমি আল্লাহ ওদের হাতটাকেও ফিরাবো। আপনার আমার নমুনা, শনিবার ছাড়া ভিক দেবে না, রবিবার ছাড়া দোকানদাররা দেবে না, বৃহস্পতিবার ছাড়া বাড়ির বউরা দেবে না, রমজান মাসের 27 তারিখ না হলে সাদকা ফেতরা দেবে। জোরে বলেন
দেবে না। আল্লাহ বলে ফেরেশতা লিখে দে, বলে আল্লাহ দেয় নাই, বলে লিখে দে। বৃহস্পতিবার ছাড়া দেবে না, 27 তারিখে ছাড়া দেবে না, বলে লিখে দে তাড়াতাড়ি। ওরা নাকি রবিবার ছাড়া দেবে না। আমি আল্লাহ যেমন দেবে তেমন দেবো। যদি বলে নমুনা হাফেজা পাঁচবার জেনে নেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। সে আমার প্রতি যেমন দয়া করবে আমি তার প্রতি তেমন দয়া করব। সে যেমন আমার দিকে আসবে আমি তেমন তার দিকে যাব। সে যখন কারোর হাত ফিরাবে না আমি তার হাতটা ফেরাবো না। সে যখন 27 তারিখ দেখাবে আমি আল্লাহ তখন 27 তারিখ দেখাবো। যে ফকিরকে ভিক্ষা দিয়ে বৃহস্পতিবার দেখাবে আমি তার ব্যবসায় বরকত দেবো। আমি তার একটা দোকান দুটো করে দেবো। আমি আল্লাহ তার দুতলা বাড়ি 4 তালা করে দেবো। ছেলের জন্য টুকটুকে মেয়ে ঠিক করে দেবো। বিয়ের বাড়ির ছেলে যখন শ্বশুর বাড়ি বেড়াতে যাবে ইচ্ছা করে পানি নেবে না, আমি আল্লাহ তাতে রাগ করবো না। জীবনে মাথায় টুপি দেবে না, আমি আল্লাহ তাতে রাগ করবো না। কিন্তু মাঝ পথে এমন ঠুকে দেবো সারা জীবনে সোজা হতে পারবে না। কোমরের হাতটা যখন ভেঙে যাবে, ঠ্যাঙের হাতটা যখন ভেঙে যাবে, ওর বাপ এসে কাঁদবে আর বলবে রাব্বানা। আমি ওর ফেরেশতার জুতো মেরে বল 27 তারিখে দেখা করবি, তার আগে ধরে দেবো। ও তোর জীবনে আসবি না, তোকে 27 তারিখে দোকান খুলবে, তার আগে দোকান। সেদিন বুঝবি শালা 27 তারিখের জ্বলনটা। গরিব আর এতিমের বাচ্চা অসুস্থ বিছানায় শুয়ে তর পাচ্ছে আর ছুটে গিয়ে বলেছে চাচা 10 টাকা দাও না, আমার ছেলে কষ্ট হয়, 27 তারিখে আসবে। এতিমের বাচ্চা বিছানায় শুয়ে তর পাচ্ছে, তো 10টা টাকা দিলে একটা জ্বরের ট্যাবলেট কিনে নিয়ে যেত। সন্ধ্যেবেলা মা বাচ্চাকে তুলে খাওয়াতে গেছে, ভাত ফেলে দিয়ে সোদে কেন্দ্রার বলেছে তুই দেখতে পাচ্ছিস না আমি জ্বরে মরে যাচ্ছে, একটা ট্যাবলেট দিতে পারছিস না। মা ঝরঝর করে কেন্দ্রার বলেছে খোদা আমার 20 দিনে খেয়ে দাম, বাচ্চার মুখে ট্যাবলেট দিতে পারলাম না। ফুটুনি জমিদার আল্লাহর সঙ্গে চালাকি করছে না, আর মনে মনে করছে আমি বুদ্ধিমান, বৃহস্পতিবার দেবো। খোদা বলছে বৃহস্পতি দিয়ে ধরে দেবো, যাস তোর বইয়ের পেট ফুলে যাবে, ডাক্তার বলবে এক্ষুনি মরে যাবে, 3 লাখ টাকা দিতে হবে। ও কাঁদবে রব্বানা ভাই বৃহস্পতিবার আসবে, ওট এখান থেকে জানোয়ার ওঠ। এমন জুতো মারবো না মুখ বেঁকে খুবই সেরা উলাদ কোথায়। আমার এতিম তোর দরজায় আমি পাঠিয়েছিলাম, হারাম কর আমি পাঠিয়েছিলাম, ওকে ভিখারি আমি করেছি, টাকা তোকে আমি দিয়েছি, তুই ন্যাংট হয়ে এসেছিস, ও ন্যাংট হয়ে এসেছে, ওর কিছু না তোর কিছু না। আমি তোকে দিয়ে দেখছিলাম, ওর কাছ থেকে নিয়ে দেখছিলাম, ও আমাকে বলে যায় ও তোর কাছে আল্লাহর নাম নিয়ে চেয়েছিল। আরে কুত্তা ফিরে দিচ্ছি না, যা যা। এখন বৃহস্পতিবার সকালবেলা আসবি, তারপর আমি ভেবে দেবো দেবো কি দেবো না। আমার বন্ধুরা আমার আল্লাহ ভাইরা জলসায় ফেরেশতা টানা বলছে শোলে আলা। ফেরেশতা বলছে বাঁশ দেখেছিস তো, তোর বাপ তোর সাথে বাঁশ পাঠাবে, ধনে দেবো শোলে আলা। বলবি মুখ বন্ধ কর, এখন হারামের গন্ধ বেরোচ্ছে মুখ দিয়ে। হ্যাঁ বাবা শোলে আলা দিয়ে ধুয়ে দিচ্ছি, কথা বলছেন নাই? হ্যাঁ বাবাজিরা, ছেলের পায়খানা কাপড়ে লেগেছে, পানি পাই না মুতে ধুয়ে দিয়েছে, পাক হয়েছ তো কথা খচ্চর কোথা। কি পানি দিয়ে কি ধুইতে হয় তাই জ্ঞান নাই, ও চলে এসে দোয়া আল্লাহ আল্লাহ। ফেরেশতা বলছে কি রে মালটা? হ্যাঁ সেই মালটা বৃহস্পতিবারের মাল, তোলেকে ওকে বৃহস্পতি শুকনো করা। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমি। কোরআন শোনাচ্ছে, আমি ডাকলে ছুটে আসবে, বাধা সরাবে, এতিমের হাতে যেমন পারবে তেমন দেবে। যদি পকেটে না থাকে তো হাতটা ধরে আদর করে বলে ভাই তুমি হাত তো বাড়িয়েছো, সত্যি বলছি আমার পকেটে এই মুহূর্তে কিচ্ছু নেই, আল্লাহ যদি দেয় পরে রক্ত আসলে আমি দেবো, ঠিক ইনশাআল্লাহ। হেসে কথা বলো, তার কপালে একটা চুমো খাও, তোমার এক একটা কথার বদলে একটা সাদকার নেকি পাবেন, বলুন সুবহানাল্লাহ। কোথায় আছে ও হামসাকে জিজ্ঞাসা করো, কাউলুম মারুফুন খায়রুম মিন সাদাকাতি ইয়াতবাউহা আযা। ওই রকম দানের থেকে মিষ্টি কথাটা ভালো যে দেওয়ার পরে তাকে লাঞ্ছিত করেছিল। 10টা টাকা দিয়ে তোমাদের লজ্জা সরম নেই, যখন তখন চলে আসো, যখন কথা বলছে কুত্তা দিস না, তুই দিস না, ওকে আমি খাওয়াবো, তুই দিস না। কিন্তু দিয়ে কথা বলিস না, তোর ওই কথার থেকে মিষ্টি কথা বলাতে অনেক জোরে বলে
ভালো, আগামীতে জলসা আমার দাওয়াত দিলে পাড়ার লোকের চাঁদা দেবে? দেবে না। বলে ও শালাকে দাওয়াত করেছিস, আমাদের গত বছর ধুনে দিয়ে গেছে, বাদ দে। তা দেয় দেখ। আরে পুটুরিয়া বাদ দিলে কী হবে? ডাকাত পোতা বাদ দেবে না, গোলাবাড়ি বাদ দেবে না। বোকা কথা, গোটা বারাসাত ইনশাল্লাহ এমন কোনো খুব কম জায়গা আছে যেখানে আমি টোপ ফেলি দেয়, সব জায়গায় একটু আধটু করে বীজ আছে ইনশাল্লাহ। এই জন্য শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি, ঘাবড়াবেন না, আল্লাহ শোনাচ্ছেন। বলে যখন এরকম দিবি কি পাবো? তো কোরআন শোনাচ্ছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। সুবহানাল্লাহ জোরে বলেন, না বুঝে বলুন সুবহানাল্লাহ। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই এই কাপড়ে পাক দিস কেন? ওখান থেকে পাক দিয়ে তো সব মিটে নাই, সন্ধ্যে তো অনেক কিছু পাক দিলি। খচ্চর ছেলে কোথায়, আমার কোথাও এখানকার জিনিস সাংঘাতিক জিনিস। কি বলি 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 দাঁড়া, এইবারে বলবো তো, লাইন এসে গেছে। কথা বলছেন নাই? আল্লাহ শোনাচ্ছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম মাগফিরাতুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ বলে এরা খাঁটি মুমিন, আমি ওদের সমস্ত গুনাহ মাফ করে দেব। আর আল্লাহ যাদের সব গুনাহ মাফ করে দেবে, ও জাহান্নামে যাবে? আরে গুনাহ থাকলে তবে তো যাবে। আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেবো। আর দেবো বলেন দেবই দেবো, লাম তাকিদে লাহুম মাগফিরাতুন। কেন বলেন? আমি ক্ষমা করবই করবো, ওয়ারিজকুন কারীম। আর আমি তাদের ইজ্জতের সঙ্গে রুজি দেবো, সম্মানের সঙ্গে রুজি দেবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। খোদা যাদের সম্মানের রুজি দেবে আর জীবনের গুনাহ মাফ করে দেবে, ওরা জাহান্নামে যাবে? জোরে বলে তো, মুসলমান কখনো জাহান্নামে যাবে? জোরে বলে না। পরের কথা, বিনা হিসাবে জান্নাতে যাবে বলেছিলাম না? এই বাবা বলেছি না? তো নমুনাটা শুনিয়ে দিচ্ছি, শোনে না। আয়াত আগে পড়ে দিয়েছি, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা। ওরা সারা জীবন খালি জলসা শুনেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, অতি মাল শেষ। কিন্তু আদৌ যে শব্দটা বোঝে না, এরা বোঝে না। আর কি শুনেছি বলো? আর কি শুনেছে? অতি মালকুম। আরে ওলিদের ভয় নেই, ঠিক আছে, তোর সার্টিফিকেট কই? তোর সার্টিফিকেট কই? আমার তো কিছু নেই, চল। শুধু আল্লাহ জানে, আর আমি জানি না। হ্যাঁ, কেউ জানু আর নাই বা জানু, আমি তো জানি আমি পাপী, আমি তো জানি আমি পাপী। কেউ ভাবুক আর নাই বা ভাবুক, আমি তো ভাবি আমি পাপী। পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত পাপ করেছি। পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত পাপ করেছি। সে কথা কখনো বন্ধু ভেবেছ কি? আমি তো জানি আমি পাপী। কেউ ভাবুক আর নাই বা ভাবুক, আমি তো ভাবি আমি পাপী। বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। গোটা পাড়ার কোনো নারীর ইজ্জত লুটতে কসুর করে নাই, তারপরে তারা স্লোগান দিচ্ছে আমার নেতার চরিত্র
ফুলের মতো। যাকে ধরে নাই সে বেঁচে গেছে। তারপরে স্লোগান দিচ্ছে আমার তার চরিত্র গুয়ের থেকেও পবিত্র। কথা কি বলে তোর জ্ঞান গম্য কিচ্ছু নেই। এটা সত্যি বদনাম। তুই অত হাঁটা চলছা হয় রে। আরে বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। বিধাতার কাছে গিয়ে দেখাবো মুক্তি নিয়ে, সে কথা কি কোনো দিন ভেবেছি? আমি তো জানি আমি পাপী, কেউ চিনুক আর নাই বা চিনুক, আমি তো জানি আমি পাপী। পিতা মাতা গুরুজন কারো কথা মানি না, আমি জানি আমার চেয়ে কেউ ভালো বোঝে না। নিজের কথা বললো এখন কি মাকে বলে বলতো তুই বুঝিস না, চুপ বলে না। আমার খালি মনে মনে হয় তুই মানুষের জন্ম না গরু ছাগলের রে। যেদিন তোর মুখে কথা ছিল না, যেদিন তুই ইশারা করে বলতে পারতিস না, সেদিন তোর কান্না শুনলে মা বুঝতে পেত বাচ্চা কি খাবে। যেদিন তুই বিছানায় শুয়ে ট্যাঁ করে কেঁদেছিস, ওই কাজ করতে করতে মা বুঝতে পেরেছে আমার বাচ্চার খিদে লেগেছে। তোর বোবা মুখের কথাটা ইশারায় মা বুঝেছিল। এখন তুই বলিস কিনা মা বুঝে না। আচ্ছা একে আর মানুষের দাঁড়ি পাল্লায় মাপা যায়? কথা বলে না, একে আর দাঁড়ি পাল্লায় মাপা যায়? ছি 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 ছি, এরকম মাল মরে যাবে আর এরকম হাফের সাহেব হায়ার করে আনবে, বলে হুজুর কুল পরে দেন তো। ও দেশি কুল বিদেশি কুল, তাই বড় বড় কি কুল বল, শালা যত রকমের কুল আছে সব কুলে কবরের কাছে গেছে। ফেরেশতা বলছে আরে বুড়ো মানুষ এত কুল খেতে পারে? গোটা জীবনে যার নেই কোনো মূল, তাকে খাওয়াচ্ছে কুল। কবরে যদিও কিছুক্ষণ টিকতো আর টিকবে না, দুম করে পেটে যায়। বোকা কোথাকার। কাঁচের গ্লাসে যখন চায়ের দোকানওয়ালারা চা ঢালে কত হিট বলেন তো গরম চাটা, কিন্তু কাঁচের গ্লাস ফাটে না কেন বলেন তো? তার আগে গরম পানি দিয়ে গ্লাসটাকে 2-3 বার ধোয় না? জোরে বলেন। তার মানে টেম্পার সহ্য করার ক্ষমতাটা আগে প্র্যাকটিস করে নিয়েছে, এরপরে যত গরম দিক ও গ্লাস আর ফাটবে? জোরে বলেন না। না, আর যদি পানি থেকে ডুবিয়ে তুলে গ্লাসে পানিটা দেয়, গরম চাটা ঢেলে দেয়, থাকবে? জোরে বলেন। তো গোটা জীবন যে মুতে পানি নেয় না, শুয়ে গোসল করে না, ওই শালার কবরে এতগুলো কুল পাঠালে ওয়ার টিকবে? শালা কাঁচের গ্লাসের মতো ভেতরে গুঁড়ো হয়ে যাবে না? আগে মালটাকে কিছু দিয়ে প্র্যাকটিস কর, আগে প্র্যাকটিস কর বোকা কোথাকার। তার মানে গ্লাসের উপরে পানি যেমনি ঢালবি না ঝট করে, ও ভেতরে দেখবি মাল ফেটে সব তলা দিয়ে চলে গেছে, ওর ভাগ্যে কিছু জোটে নাই। এই জন্যে মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুধী মানুষেরা, ভাবুক কবি বড় সুন্দর লিখেছে। পিতা মাতা গুরুজন কারো কথা মানি না, আমি ভাবি যা আমি বুঝি আর কেউ বোঝে না। মরণেরই কথা কবু স্মরণেতে আসে কি? আমি তো জানি আমি পাপী। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আশিকে রাসূল যদি তুমি হতে চাও, মদিনা যাওয়ার তরে তৈরি হয়ে নাও।
শেষ তো? হবে হবে হবে। বাবাজিরা আরেক ফ্লাস পাঠা তাড়াতাড়ি, ওইটুকুই হয়। কি বলেন জি? তবে তোমরা দুধ খাওয়াতে নজর দিও না বাবু, এটা আমার ব্যাড হ্যাবিট। আপনারা খাবেন না, খেলে সারা রাত আর বিছানায় শুতে পারবেন না। কি বলে খালি উঠবে আর হয়েছেন মানে বিবি চিন্তা করবে সারা মরবে, এবার আর বাঁচবে না। আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, ওরা ঈমানদার, আমি ডাকলে যারা আমার ঘরে হাজির দিয়েছে বারে বার। ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, আমার ঘরে আসার সময়তে চাষ আটকেছে, চাকরি আটকেছে, ব্যবসা আটকেছে, বাণিজ্য আটকেছে, কল আটকেছে, কারখানা আটকেছে, পৃথিবীর আইন আদালত সবাই আটকেছে। সব আদালত সব আইনগুলোকে, সব বাধাগুলোকে সাইড করে আমার দরবারে হাজির দিয়েছে। অফিসের তালা বন্ধ হয়েছে, আদালতের তালা বন্ধ হয়েছে, দোকানের তালা বন্ধ হয়ে গেছে, পৃথিবীর সব তালা যখন বন্ধ হয়ে গেছে আমার রহমতের তালা তখন খুলে গেছে। সুবহানাল্লাহ। এই মুসলমানের ছেলে, আল্লাহ পাক শুনে বলে ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আবাউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই আসা যাওয়ার পথে এতিম মিসকিন গরিব ফকির অসহায় যারা সামনে পড়েছে, ওরা যখন হাতটা বাড়িয়েছে ক্ষমতা মোতাবেক 2 টাকা 5 টাকা 10 টাকা যা ছিল গরিবের হাতে দিয়েছে। যখন কেউ হাত বাড়িয়েছে কারণ হাত তোলা ফিরায় না। আমি আল্লাহ কথা দিচ্ছি, শুনে রেখে দে, ওরা যখন আমার কাছে হাত তুলবে আমি আল্লাহ ওদের হাতটাকেও ফিরাবো। আপনার আমার নমুনা, শনিবার ছাড়া ভিক দেবে না, রবিবার ছাড়া দোকানদাররা দেবে না, বৃহস্পতিবার ছাড়া বাড়ির বউরা দেবে না, রমজান মাসের 27 তারিখ না হলে সাদকা ফেতরা দেবে। জোরে বলেন দেবে না। আল্লাহ বলে ফেরেশতা লিখে দে, বলে আল্লাহ দেয় নাই বলে লিখে দে, বৃহস্পতিবার ছাড়া দেবে না, 27 তারিখে ছাড়া দেবে না, বলে লিখে দে তাড়াতাড়ি। ওরা নাকি রবিবার ছাড়া দেবে না। আমি আল্লাহ ওরা যেমন দেবে তেমন দেবো। যদি বলেন নমুনা হাফেজ পাঁচ জেনে নেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। সে আমার প্রতি যেমন দয়া করবে আমি তার প্রতি তেমন দয়া করব। সে যেমন আমার দিকে আসবে আমি তেমন তার দিকে যাব। সে যখন কারোর হাত ফিরাবে না আমি তার হাতটা ফেরাবো না। সে যখন 27 তারিখ দেখাবে আমি আল্লাহ তখন 27 তারিখ দেখাবো। যে ফকিরকে ভিক্ষা দিয়ে বৃহস্পতিবার দেখাবে আমি তার ব্যবসায় বরকত দেবো, আমি তার একটা দোকান 2টো করে দেবো, আমি আল্লাহ তার 2 তলা বাড়ি 4 তলা করে দেবো। ছেলের জন্য টুকটুকে মেয়ে ঠিক করে দেবো। বিয়ের পানির ছেলে যখন শ্বশুর বাড়ি বেড়াতে যাবে ইচ্ছা করে পানি নেবে না, আমি আল্লাহ তাতে রাগ করবো না। জীবনে মাথায় টুপি দেবে না, আমি আল্লাহ তাতে রাগ করবো না। কিন্তু মাঝ পথে এমন ঠুকে দেবো সারা জীবনে সোজা হতে পারবে না। কোমরের হাতটা যখন ভেঙে যাবে, ঠ্যাঙের হাতটা যখন ভেঙে যাবে, ওর বাপ এসে কাঁদবে আর বলবে রাব্বা না। আমি ওর ফেরেশতার জুতো মেরে বল 27 তারিখে দেখা করবি, তার আগে ধরে দেবো ওর তোর জীবনে আসবি না। তোকে 27 তারিখে দোকান খুলবে, তার আগে দোকান। সেদিন বুঝবি শালা 27 তারিখের জ্বলনটা। গরিব আর এতিমের বাচ্চা অসুস্থ বিছানায় শুয়ে তর পাচ্ছে আর ছুটে গিয়ে বলেছে চাচা 10 টাকা দাও না, আমার ছেলে কষ্ট হয়, 27 তারিখে আসবে। এতিমের বাচ্চা বিছানায় শুয়ে তর পাচ্ছে, তো 10টা টাকা দিলে একটা জ্বরের ট্যাবলেট কিনে নিয়ে যেত। সন্ধ্যাবেলা মা বাচ্চাকে তুলে খাওয়াতে গেছে, ভাত ফেলে দিয়ে সোদে কেন্দ্রার বলেছে তুই দেখতে পাচ্ছিস না আমি জ্বরে মরে যাচ্ছে, একটা ট্যাবলেট দিতে পারছি নাই। মা ঝরঝর করে কেন্দ্রার বলেছে খোদা আমার 20 দিনে খেয়ে দাম, বাচ্চার মুখে ট্যাবলেট দিতে পারলাম না। ফুটুনি জমিদার আল্লাহর সঙ্গে চালাকি করছে না, আর মনে মনে করছে আমি বুদ্ধিমান, বৃহস্পতিবার দেবো। খোদা বলছে বৃহস্পতি দিয়ে ধরে দেবো, যাস তোর বইয়ের পেট ফুলে যাবে, ডাক্তার বলবে এক্ষুনি মরে যাবে, 3 লাখ টাকা দিতে হবে। ও কাঁদবে রব্বানা ভাই, বৃহস্পতিবার আসবে, ওঠ এখান থেকে জানোয়ার ওঠ।
এমন জুতো মারবো না মুখ বের খুবই সেরা ওলাদ কোথাকার। আমার এতিম তোর দরজায় আমি পাঠিয়েছিলাম, হারাম কর আমি পাঠিয়েছিলাম, ওকে ভিখারি আমি করেছি, টাকা তোকে আমি দিয়েছি, তুই ন্যাংট হয়ে এসেছিস, ও ন্যাংট হয়ে এসেছে, ওর কিছু না তোর কিছু না, আমি তোকে দিয়ে দেখছিলাম, ওর কাছ থেকে নিয়ে দেখছিলাম, ও আমাকে বলে যায় ও তোর কাছে আল্লাহর নাম নিয়ে চেয়েছিল, আরে কুত্তা ফিরে দিচ্ছি না, যা যা। এখন বৃহস্পতিবার সকালবেলা আসবি, তারপর আমি ভেবে দেখবো দেবো কি দেবো না। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, জলসায় ফেরেস্তার টানা বলছে শোলে আলা, ফেরেস্তার বলছে বাঁশ দেখেছিস তো, তোর বাপ তোর সাথে বাঁশ পাঠাবে, ধনে দেবো, শোলে আলা বলবি না, মুখ বন্ধ কর। এখন হারামের গন্ধ বেরোচ্ছে মুখ দিয়ে, হ্যাঁ বাবা শোলে আলা দিয়ে ধুয়ে দিচ্ছে, কথা বলছেন নাই? হ্যাঁ বাবাজিরা, ছেলের পায়খানা কাপড়ে লেগেছে, পানি পাই না, মুতে ধুয়ে দিয়েছে, পাক হয়েছ তো কথা খচ্চর কোথা, কি পানি দিয়ে কি ধুইতে হয় তাই জ্ঞান নাই, ও চলে এসে দোয়া, আল্লাহ আল্লাহ। ফেরেশতা বলছে কি রে মালটা? হ্যাঁ সেই মালটা, বৃহস্পতিবারের মাল, তোলেকে ওকে বৃহস্পতি শুকনো করা করাবো। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। কোরআন শোনাচ্ছে, আমি ডাকলে ছুটে আসবে, বাধা সরাবে, এতিমের হাতে যেমন পারবে তেমন দেবে, যদি পকেটে না থাকে তো হাতটা ধরে আদর করে বলে ভাই তুমি হাত তো বাড়িয়েছ, সত্যি বলছি আমার পকেটে এই মুহূর্তে কিচ্ছু নেই, আল্লাহ যদি দেয় পরে রক্ত আসলে আমি দেবো, ঠিক ইনশাল্লাহ। হেসে কথা বলো, তার কপালে একটা চুমো খাও, তোমার এক একটা কথার বদলে একটা একটা সাদকার নেকি পাবেন, বলুন সুবহানাল্লাহ। কোথায় আছে ও হামসাকে জিজ্ঞাসা করো, কাউলুম মারুফুন খায়রুম মিন সাদাকাতি ইয়াতবাউহা আযা, ওই রকম দানের থেকে মিষ্টি কথাটা ভালো যে দেওয়ার পরে তাকে লাঞ্ছিত করেছিল। 10টা টাকা দিয়ে তোমাদের আর লজ্জা শরম নেই, যখন তখন চলে আসো, যখন কথা বলছে কুত্তা দিস না, তুই দিস না, ওকে আমি খাওয়াবো, তুই দিস না, কিন্তু দিয়ে কথা বলিস না, তোর ওই কথার থেকে মিষ্টি কথা বলাতে অনেক যদি বলে ভালো। আগামীতে জলসা আমার দাওয়াত দিলে পাড়ার লোকের চাঁদা দেবে, দেবে না, বলে ও শালাকে দাওয়াত করেছিস, আমাদের গত বছর ধুনে দিয়ে গেছে, বাদ দে, তা দেয় দিক। আরে পুটুরিয়া বাদ দিলে কী হবে, ডাকাত পোতা বাদ দেবে না, গোলাবাড়ি বাদ দেবে না, বোকা কথা, গোটা বারাসাত ইনশাল্লাহ এমন কোনো খুব কম জায়গা আছে যেখানে আমি টোপ ফেলি দেয়, সব জায়গায় একটু আধটু করে বীজ আছে ইনশাল্লাহ। এই জন্য শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি, ঘাবড়াবেন না, আল্লাহ শোনাচ্ছেন। বলে যখন এরকম দিবি কি পাবো, তো কোরআন শোনাচ্ছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, সুবহানাল্লাহ জোরে বলেন, না বুঝে বলুন সুবহানাল্লাহ। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই এই কাপড়ে পাক দিস কেন? ওখান থেকে পাক দিয়ে তো সব মিটে নাই, সন্ধ্যে তো অনেক কিছু পাক দিলি, খচ্চর ছেলে কোথায়, যেমন কোথাও এখানকার জিনিস সাংঘাতিক জিনিস, কেউ বলি 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 দাঁড়া, এইবারে বলবো তো, লাইন এসে গেছে। হ্যাঁ বাবা দিলা কথা বলছেন নাই, আল্লাহ শোনাচ্ছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম মাগফিরাতুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ বলে এরা খাঁটি মুমিন, আমি ওদের সমস্ত গুনাহ মাফ করে দেব। আর আল্লাহ যাদের সব গুনাহ মাফ করে দেবে, ও জাহান্নামে যাবে? আরে গুনাহ থাকলে তবে তো যাবে। আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেবো, আর দেবো বলেন দেবই দেবো, লাম তাকিদে লাহুম মাগফিরাতুন, কেন বলেন আমি ক্ষমা করবই করবো, ওয়ারিজকুন কারীম, আর আমি তাদের ইজ্জতের সঙ্গে রুজি দেবো, সম্মানের সঙ্গে রুজি দেবো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। খোদা যাদের সম্মানের রুজি দেবে আর জীবনের গুনাহ মাফ করে দেবে, ওরা জাহান্নামে যাবে? জোরে বলে তো, মুসলমান কখনো জাহান্নামে যাবে? জোরে বলে না। পরের কথা, বিনা হিসাবে জান্নাতে যাবে, বলেছিলাম না? এই বাবা বলেছি না? তো
তো নমুনাটা শুনিয়ে দিচ্ছি, শোনে না। আয়াত আগে পড়ে দিয়েছি, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা। ওরা সারা দিন খালি জলসা শুনেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, অতি মাল শেষ। কিন্তু আদৌ যে শব্দটা বোঝে না, এরা বোঝে না। আর কি শুনেছে বলো, আর কি শুনেছে? অতি মালকুম। আরে ওলিদের ভয় নেই, ঠিক আছে, তোর তো সবই তিনি জানেন। জিজ্ঞাসা করছে, হাবিব কিছু জন একটা ভেতরে বাকি বাকি? বললে হ্যাঁ, আমার সব হয়েছে, একটা বাকি থেকে গেছে। বলে ওটা বলে ফেলো। বললেন না, এই জন্যে বলবো না, আপনি যদি না বলে দেন তাহলে সইতে পারবো না, তার থেকে না বলাই ভালো। বললে হাবিব তুমি মন খারাপ করে চলে যাবে, এটা যে আমি সইতে পারবো না। বলে তাহলে কথা দাও যে আমি বললে তুমি না বলবে না। এই কি বলে হাবিব রে, আহা, আমার নবীর উপরে একটা কেন 100টা যদি খোদা জান দেয় তো আল্লাহ যদি চায় তো খোদার কসম মুরগির মতো দিতে কোনো কষ্ট নাই, 100টা জান দিলে। ও আর সে গিয়ে তখন উম্মতকে এতটা টেনে রেখেছে যে আল্লাহর কাছে শোনাচ্ছে, আল্লাহ তুমি না বলবে না তো? তো বললেন না। বল তো হাবিব তোর কি চাইছিস? বললে আল্লাহ জন্মের আগে বাপ চলে গেছে, যে ব্যথা যে বেদনা বলার না। জ্ঞান হওয়ার আগে মা হারিয়েছি, যে দুঃখ কারোর কাছে বলার না। দেশের মানুষ যৌবনকালে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, যেটা কাউকে বোঝানো সম্ভব না। কিন্তু আপনার সামনে বসে আপনার সাথে কথা বলে আমি সব ব্যথা ভুলে গেছি। বাপ হারিয়েছি সে দুঃখ মনে নাই, মা হারানোর ব্যথা মনে নাই, দাদু হারানোর ব্যথা মনে নাই, দেশ ছাড়ার কথা সব ভুলে গেছি। কিন্তু একটা জায়গাতে মার খেয়ে গেছি। বললে কি? আল্লাহ আমাকে কাছে দেখে ভালোবেসে আমার মনের দুঃখ শুনে তার যে বদলা দিয়েছেন, আমি সব দুঃখ ভুলে গেছি। কিন্তু আমার উম্মতের জন্য আমি আটকে গেছি। আমার উম্মতকে কি আপনি এরকম একটা সুযোগ দেবেন আল্লাহ, যে সময় আমার উম্মত আপনার কাছে এসে বসবে আর তার মনের কথা সে বলবে আর তুমি তার মনের সব দুঃখ মুছে দেবে? এরকম সুযোগ একটা দেবে আল্লাহ? আমার উম্মত বড় গুনেহগার হবে, বড় গুনেহগার হবে। আর সে কোনো দিন তোমার সঙ্গে আবদার করে দেখা করতে চাইবে। আল্লাহ তুমি দেখা দেবে তো? বলো না, আমার এতিম উম্মতকে তুমি তাড়িয়ে দেবে না। কারণ এতিমের জ্বালা আমি জানি, লাঞ্ছনা আমি জানি, আঘাত আমি জানি। আমার এতিম নবী যখন এসে আপনার কাছে কাঁদবে, তাদের কেউ থাকবে না সামনে পিছনে, সেদিন আপনি তাড়িয়ে দেবেন না তো? বলেন তাড়িয়ে দেবেন না তো? আল্লাহ পাক শুনছে, হাবিব আমি কোরআন বাস্তব দিয়েছি আর বলে দিয়েছি ফাসিরু ফিল আরদি, পৃথিবী ঘুরে দেখ। পৃথিবীতে মানুষ একটা প্রবাদ বাক্য আছে, টাকার থেকে সুদের মায়া বেশি, সন্তানের থেকে সন্তানের বাচ্চাদের মায়া বেশি। এটা যদি পৃথিবীর কানুন হয়, কানুনটা আমার, অন্য কানুন নয়। তো শুনে রেখে আমি নবীকে যত ভালোবাসি তোর উম্মতকে তার থেকেও অনেক বেশি ভালোবাসি, বেশি ভালোবাসি, বেশি। তাই তো তোর উম্মতের দিকে তাকিয়ে নবীরা বলেছে, আমরা যদি নবী না হয়ে উম্মত হতাম তাহলে আজকে কাজ হতো, বেঁচে যেতাম। তোর উম্মত নবীদের থেকে পাওয়ার বেশি রাখে। তাই আমি আল্লাহ তাকে এতটা ভালোবাসি যে নবীরা পর্যন্ত তামান্না করছে, তুই শুনে না, যা, তোকে জমিন থেকে আমার কাছে আসমানে আসতে হয়েছে, তোর জমিন থেকে আমার কাছে আসমানে আসতে হয়েছে, উম্মতের কাছে মার খেয়ে রক্তাক্ত হতে হয়েছে, গোটা শরীর রক্তে ভিজে গেছে, জুতো মোবারক রক্তে জমে গেছে, তারপরে আমার কাছে দেখেছি। তোর উম্মত সংসারে কোনো লাঞ্ছনায়, কোনো যন্ত্রণায় পড়বে, কোনো মুসিবতে, কোনো কষ্টে পড়বে, আর সে আমার সঙ্গে যখন কথা বলতে ইচ্ছা করবে তাকে উজু করে পবিত্র মুসাল্লাটা বিছিয়ে দিতে বলিস।
ওই মুসাল্লায় দাঁড়িয়ে যখন আল্লাহু আকবার বলবে, আমার ইজ্জত ও জালালের কসম, তো রব ওর সেজদার জায়গাতে নেমে যাবে। আর ও যখন সেজদায় মাথা রাখবে, ও আমার পায়ের উপরে থাকবে। ও তাহিয়াতে বসে, আত্মাহিয়াতে বসে যেটা বলবে আমি আল্লাহ সেটা কবুল করে নেব, কবুল করে নেব। তুই শুনে রাখ, তোর উম্মত যখন আমি ডাকবো ছুটে আসবে, তখন আমি প্রথমে দুটো প্রেমালাপ করব, দুটো কথা বলবো। আর যখন নামাজ থেকে ফিরে যাবে, তখন গোপনে আমি জান্নাতের চাবিটি তোর উম্মতের পকেটে অটোমেটিক ভরে দেবো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নামাজের জন্য ডাকে নাই, উম্মতে মুহাম্মাদিকে জান্নাতের চাবিটা দেব বলে ডেকেছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ওই নবী যখন নারাজ, তো আল্লাহ জিজ্ঞাসা করছে আর কি পেলে খুশি বল। তো শোনাচ্ছে, আল্লাহ আমি আপনার কাছে দুঃখের কথা বলেছি, আপনি আমাকে উপঢৌকন দিয়েছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এতে সন্তুষ্ট এই জন্যে না যে আপনি আমার উম্মতকে বাদ দিলেন। তো বললে, বল তোর কোন উম্মতকে দিবি? শব্দ মনে রাখেন, বলে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস। আমি ভুলে গেছি, বলেন জোরে বলে। আল্লাহর নবী শোনাচ্ছে, আল্লাহ যারা নেক হবে তাদের নসিবে যেন এটা জুটে যাবে, যারা নেক হবে। ওরে পুটুরিয়ার বন্ধুরা, আমার যৌবনকালে তোদের কাছে এসে আমি সেদিনে দাওয়াত পৌঁছাতে পারি নাই, কারণ এতদূর তখন আমারও ইলম ছিল না, এতদূর আমার জ্ঞান ছিল না। তাই সন্ধ্যাতে এসেই মনে করেছিলাম সেদিনের ঋণটা আজকে শোধ দিয়ে চলে যাবো। কিয়ামতে যেন বলতে না পারি যে জাইনুল তুই আমাদের কাছে বলিস নাই। আল্লাহ পাক শোনাচ্ছে, হবে তুই নিজে বলেছিস তোর উম্মতের মধ্যে যারা নেক হবে তারা পাবে, নেক না হলে তুই বললি কি করে সবাই পাবে? কথা বুঝে এসেছে বন্ধু? কথা বুঝে এসেছে? এটা আমি গল্প করে বাঁধিয়ে নিই নাই, নবী আরশে বসে বলে গেছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। দাড়ি চেচে মোতওয়াল্লি হবে, ও শালা যদি রহমত পায় তো দাড়িওয়ালারা কোথায় যাবে? সারা জীবন সুদের ব্যবসা করবে, মসজিদের সেক্রেটারি হবে, ও যদি রহমত পায় তো ইমাম কোথায় যাবে? যে সারা জীবন পরনারীর পিছনে তার যৌবন নষ্ট করেছে। তো তাহলে এই সমস্ত আল্লাহওয়ালারা যারা যুবক বয়স থেকে একবার দাড়িতে খুল লাগানো না, বিবি ছাড়া দ্বিতীয় নারীর দিকে তাকানোর সুযোগ পেল না, এদের কি করে জায়গাটা সেখানে হবে? আপনি এখনো মূল্যায়ন করতে পারলেন না? ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। এই জন্য বন্ধু আপনাকে নোটটা দিয়ে গেলাম, পৃথিবীর কোন মৌলবী কেটে দিলে বলা নেবে, এটা কেটে দেখাও। এখানে রাসূল বলেছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার বন্ধুরা যারা জলসাতে বসেছি, তোমাদের কাছে অনুরোধ, তোমাদের হাতে পায়ে হাত রেখে বলছি, সৎ হয়ে যাও, নেক হয়ে যাও, জলসা প্রতি বছর দাও। কিন্তু অনুরোধ, জলসার হ্যান্ডবিলে লিখে দাও, ভুল করে কোনো দোকান জলসাতে বসিবে না, আর বসিলে মাল শেষ হইবে, পয়সা পাইবে না। পাড়ার ছেলেদের বলে দাও, দোকান যেমনি বসবে হরিলুট করে মাল তালে চলে যাও, একটা দোকান লুট হলে কোনো শালা আর বসবে না। আপনি পয়সা দিয়ে জলসা দেবেন আর ওরা মজা মারবে, টাকা দিয়ে ক্রিম আপনি কিনবেন আর রাস্তার ছেলেরা মজা নেবে। তোমার কে কিনতে বলেছিল ক্রিমটা? জলসা তুমি দিলে, আর তোমাদের বাড়ির সুন্দরী মেয়েগুলো সন্ধ্যাবেলা গিয়ে মেলাতে ভিড় লাগালো, আর ওপারে কি বলে আপনার ওই বলবো না নাম, সব জানি আমি, যদিও গ্রামের নাম বলবো না, ওই গ্রামের ছেলেরা বলবে সালা মরিবে রাখবো না, এই জন্য বলবো না। সব ছেলেগুলো ওত পেতে বসে আছে, মাল এলেই হয়। যেমন সন্ধ্যার আগে শিয়াল ওত পেতে বসে থাকে, অন্ধকারটা হলেই হয় কাপাক করে ধরবো, এ মালেরা বসে আছে শুধু খালি বেরুলেই হয়। ছি 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 ছি।
জলসা দিয়ে কটা নেকি পাবে আমি জানি না, তবে কোনো একটা নারীর ইজ্জতে যদি হাত পড়ে থাকে তাহলে পাপে এতটা ধসে যাবে যে কোনো মামু বাঁচাতে পারবে না। এই জন্য কমিটির ছেলেদের বলছি, যতটা মেহনত করে জলসা দিয়েছ, আগামী দিনে এতটা মেহনত করে এই পাপের আসরটাকে তোলার চেষ্টা করো। তবে অন্যায়ের প্রতিবাদ করলে কিছু মানুষ আপনার বিপক্ষে যাবে, ওরা দুটো করে খাবে না, ওরা দুটো করে খাবে না, তোর বাপের জমিদার তো 2 টাকা দেন, ওকে দেওয়া 2 টাকা। এরকম কিছু মানুষ থাকবে, আবার টুপিওয়ালাও থাকবে, দাড়িওয়ালাও থাকবে। আহা, ছেলেরা দুটো ব্যবসা করে খাচ্ছে, তোমাদের কি হচ্ছে? তখন বুঝাবে শয়তানের খালাতো ভাই, আর কেউ নয়। কথা বুঝতে না বোঝেন নাই? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, শুধু দাড়িওয়ালা টুপিওয়ালা থেকে ভুলে যাবেন না, আগে দেখবেন মালটা দিন বোঝে কিনা, ধর্ম সম্পর্কে কিছু জানে কিনা, ইসলামের তার কোনো অংশ আছে কিনা। এখনো পর্যন্ত যে মানুষটা বসে এখন ভালো করে বসতে জানে না, ওর কথা শুনে যেন আপনারা বন্ধ করবেন না। জলসা দেবেন, আমাকে বাদ দেবেন, দেশে চকা চকা আলেমকে দাওয়াত করবেন, আর লিখে দেবেন ভুল করে দোকান যেন বসাবেন না। ওই দাদার মোড়ে বসা, কে বারণ করছে আপনাকে? যান দাদার মোড়ে চলে যান, পুটুরিয়া মাদ্রাসা পার করে চলে যান। আপনাকে জলসার সামনে গেট আটকে এ সর্বনাশ কে করতে বলেছে? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, ভেতরে কাবার ছবি আছে, ভেতরে কাবার ছবি আছে, ভেতরে মদিনার ছবি আছে, নামাজের মুসাল্লা আছে, কিন্তু দরজাতে ত্রিশূল টাঙিয়ে রেখেছে। দেশের লোকেকে কি ভাববে? সাঁওতাল না মুসলমান? আরে কথা বল, জোরে বলেন, সাঁওতাল না মুসলমান? সাঁওতাল ভাববে। তো ভেতরে আলেম এনেছেন, টুপি দাড়িওয়ালা লোক বসিয়েছেন, আর সামনে যে শয়তানের ত্রিশূল ঝুলিয়ে রেখেছেন, আপনার নাম কি? আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, সোনার খাঁচা কিনে বক পুষবেন না, হেগে ঘর ভর্তি করে দেবে। ওখানে দামি পাখি ময়না কাকাতুয়া পুষবেন, বাপ বলবে, মা বলবে, আপনার ইহকাল শান্তি হবে, পরকাল শান্তি হবে। মনে থাকবে ইনশাআল্লাহ, থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়ে দিচ্ছে শেষ কথা, আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়ে যায়। বিশ্ববাসী, কথাটা নোট করে নাও। আমি দয়া করে তোকে মানুষ করেছি, মুসলমানের ঘরে পাঠিয়ে তোকে মুসলমানের ছেলেও করেছি, আর আসার সময়তে তোকে মুসলমান হয়ে আসতে বলেছি। কি হয়ে? জোরে বল। অতএব ছেলে গেলে, কথা বল, ছেলে গেলে হবে না। আর লিখে নেন, লিখে নেন, কেউ কেটে দিলে ফের আমার নাম্বারটা দেবেন। মুসলমানের কবরে আযাব হবে না, মুসলমানের কবরে আযাব হবে না, মুসলমানের কবরে কোনো প্রশ্নই হবে না। মুসলমান কিয়ামতের ময়দানে কিচ্ছু কষ্ট পাবে না, ও হাসতে হাসতে জান্নাতে যাবে, আর যাবার সময় টুক করে ববির হাতটা ধরবে আর ধরে চলে যাবে। কার হাত ধরে যাবে? জোরে বলে, কার হাত বললাম? নবীর। আরে যাওয়ার সময় বিবির হাতটা ধরে যাবে। বসো, কালকে জব যেতে হবে না বাজারে, বস। বাবাজিরা, ও জান্নাতে যাবার সময় বিবির হাত ধরে যাবে। মা নেবে না, বাপ নেবে না, ভাই নেবে না, বোন নেবে না, কাউকে নেবে না। কার হাত ধরে যাবে? জোরে বলে। কারণ বিবির হাত ধরে জান্নাতে না গেলে জান্নাতে স্বাদই পাওয়া যাবে না। আজকে অত দূর যেতে পারবো না, তবে এতটুকু শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি, ঘাবড়াবেন না আমার আল্লাহওয়ালা ভাইরা। মুসলমানের কবরে আযাব হবে না। মুসলমানের কবরে কটা প্রশ্ন হয়? জোরে বলে। 3টে। কটা প্রশ্ন? 3টে। আসলে প্রশ্ন একটা। আসল প্রশ্ন কটা? জোরে বলে। একটাই প্রশ্ন, কি? তুই মুসলমান কিনা? মান রব্বুকা, তোর রবকে, তোর নবীকে, তোর দিন কি? আসলে কি তুই মুসলমান কি? মুসলমান হলে আর কোনো প্রশ্নই নাই। কথা বোঝেন নাই? এটা মুসলমান কিনা তাই জানার জন্য 3টে প্রশ্ন। আসল প্রশ্ন তুই মুসলমান কিনা, কারণ কবরে মুসলমানের কোনো আযাব হবে না। কেন হবে না?
আর কি জন্য হবে না? আয়াত কথা শুনে নেন, আমাকে ছেড়ে দেন। বলেন বিনা হিসাবে জান্নাতে যাবার ইচ্ছা আছে? জোরে বলেন আছে? জোরে বলেন আছে? তো আল্লাহ শোনাচ্ছে মুসলমান হয়ে যা, বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে জান্নাত। এই জন্য শুনিয়ে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। কারণ জান্নাতীদের গায়ে একটুখানি যদি নেকি পাপ থাকে, ও জান্নাতে যাবে না। ওই পাপটুকু জাহান্নামে গিয়ে একটু আগুন দিয়ে পুড়িয়ে পালিশ করে আবার দেবে। কথা বলছেন নাই? কিন্তু যার গায়ে পাপের দাগ থাকবে না, ও কোনো দিন জাহান্নামে যাবে? জোরে বলেন যাবে? তো কোরআন শোনাচ্ছি, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুম কারীম। কোরআন শরীফের পারা নাম্বার 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, ওরা ঈমানদার, আমি ডাকলি যারা আমার ঘরে হাজির দিয়েছে বারে বার, ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, আমার ঘরে আসার সময়তে চাষ আটকেছে, চাকরি আটকেছে, ব্যবসা আটকেছে, বাণিজ্য আটকেছে, কল আটকেছে, কারখানা আটকেছে, পৃথিবীর আইন আদালত সবাই আটকেছে। সব আদালত আর সব আইনগুলোকে, সব বাধাগুলোকে সাইড করে আমার দরবারে হাজির দিয়েছে। অফিসের তালা বন্ধ হয়েছে, আদালতের তালা বন্ধ হয়েছে, দোকানের তালা বন্ধ হয়ে গেছে, পৃথিবীর সব তালা যখন বন্ধ হয়ে গেছে, আমার রহমতের তালা তখন খুলে গেছে। সুবহানাল্লাহ। এই মুসলমানের ছেলে, আল্লাহ পাক শুনে বলে, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই আসা যাওয়ার পথে এতিম, মিসকিন, গরিব, ফকির, অসহায় যারা সামনে পড়েছে, ওরা যখন হাতটা বাড়িয়েছে ক্ষমতা মোতাবেক 2 টাকা, 5 টাকা, 10 টাকা যা ছিল গরিবের হাতে দিয়েছে। যখন কেউ হাত বাড়িয়েছে, কারণ হাত তোলা ফিরায় না। আমি আল্লাহ কথা দিচ্ছি, শুনে রেখে দে, ওরা যখন আমার কাছে হাত তুলবে, আমি আল্লাহ ওদের হাতটাকেও ফিরাবো। আপনার আমার নমুনা, শনিবার ছাড়া ভিক দেবে না, রবিবার ছাড়া দোকানদাররা দেবে না, বৃহস্পতিবার ছাড়া বাড়ির বউরা দেবে না, রমজান মাসে 27 তারিখ না হলে সাদকা ফেতরা দেবে। জোরে বলেন দেবে না। আল্লাহ বলে ফেরেশতা লিখে দে, বলে আল্লাহ দেয় নাই, বলে লিখে দে, বৃহস্পতিবার ছাড়া দেবে না, 27 তারিখে ছাড়া দেবে না, বলে লিখে দে তাড়াতাড়ি। ওরা নাকি রবিবার ছাড়া দেবে না। আমি আল্লাহ ওরা যেমন দেবে তেমন দেবো। যদি বলেন নমুনা হাফেজা পাঁচবার জেনে নেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। সে আমার প্রতি যেমন দয়া করবে, আমি তার প্রতি তেমন দয়া করব। সে যেমন আমার দিকে আসবে, আমি তেমন তার দিকে যাব। সে যখন কারোর হাত ফিরাবে না, আমি তার হাতটা ফেরাবো না। সে যখন 27 তারিখ দেখাবে, আমি আল্লাহ তখন 27 তারিখ দেখাবো। যে ফকিরকে ভিক না দিয়ে বৃহস্পতিবার দেখাবে, আমি তার ব্যবসায় বরকত দেবো। আমি তার একটা দোকান 2টো করে দেবো। আমি আল্লাহ তার 2 তলা বাড়ি 4 তলা করে দেবো। ছেলের জন্য টুকটুকে মেয়ে ঠিক করে দেবো। বিয়ের বাড়ির ছেলে যখন শ্বশুর বাড়ি বেড়াতে যাবে, ইচ্ছা করে পানি নেবে না, আমি আল্লাহ তাতে রাগ করবো না। জীবনে মাথায় টুপি দেবে না, আমি আল্লাহ তাতে রাগ করবো না। কিন্তু মাঝ পথে এমন ঠুকে দেবো, সারা জীবনে সোজা হতে পারবে না। কোমরের হাতটা যখন ভেঙে যাবে, ঠ্যাঙের হাতটা যখন ভেঙে যাবে, ওর বাপ এসে কাঁদবেন, বলবে রাব্বানা। আমি ওর ফেরেশতার জুতো মেরে বল 27 তারিখে দেখা করবি, তার আগে ধরে দেবো, তোর জীবনে আসবি না। তোকে 27 তারিখে দোকান খুলবে, তার আগে দোকান। সেদিন বুঝবি শালা 27 তারিখের জ্বলনটা।
গরিব আর এতিমের বাচ্চা অসুস্থ বিছানায় শুয়ে তর পাচ্ছে, আর ছুটে গিয়ে বলেছে, চাচা 10,000 টাকা দাও না, আমার ছেলে কষ্ট হয়, 27 তারিখে আসবে। এতিমের বাচ্চা বিছানায় শুয়ে তল পাচ্ছে, তো 10টা টাকা দিলে একটা জ্বরের ট্যাবলেট কিনে নিয়ে যেত। সন্ধ্যেবেলা মা বাচ্চাকে তুলে খাওয়াতে গেছে, ভাত ফেলে দিয়ে সোজে কেন্দ্রার বলেছে, তুই দেখতে পাচ্ছিস না আমি জ্বরে মরে যাচ্ছে, একটা ট্যাবলেট দিতে পারিস নাই। মা ঝরঝর করে কেন্দ্রার বলেছে, খোদা আমার 20 দিনে খেয়ে দাম, বাচ্চার মুখে ট্যাবলেট দিতে পারলাম না। ফুটুনি জমিদার আল্লাহর সঙ্গে চালাকি করছে না, আর মনে মনে করছে আমি বুদ্ধিমান, বৃহস্পতিবার দেবো। খোদা বলছে বৃহস্পতি দিয়ে ধরে দেবো, যাস তোর বইয়ের পেট ফুলে যাবে, ডাক্তার বলবে এক্ষুনি মরে যাবে, 3 লাখ টাকা দিতে হবে। ও কাঁদবে, রব্বানা ভাই বৃহস্পতিবার আসবে, ওট এখান থেকে জানোয়ার, ওঠ। এমন জুতো মারবো না, মুখ বেঁকে খুবই সেরা উলাদ কোথায়। আমার এতিম তোর দরজায় আমি পাঠিয়েছিলাম, হারাম কর আমি পাঠিয়েছিলাম, ওকে ভিখারি আমি করেছি, টাকা তোকে আমি দিয়েছি, তুই ন্যাংট হয়ে এসেছিস, ও ন্যাংট হয়ে এসেছে, ওর কিছু না তোর কিছু না, আমি তোকে দিয়ে দেখছিলাম, ওর কাছ থেকে নিয়ে দেখছিলাম, ও আমাকে বলে যায় ও তোর কাছে আল্লাহর নাম নিয়ে চেয়েছিল। আরে কুত্তা, ফিরিয়ে দিচ্ছি না, যা যা। এখন বৃহস্পতিবার সকালবেলা আসবি, তারপর আমি ভেবে দেখবো দেবো কি দেবো না। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, জলসায় ফেরেস্তার টানা বলছে, শোলে আলা ফেরেস্তা বলছে, বাঁশ দেখেছিস তো, তোর বাপ তোর সাথে বাঁশ পাঠাবে, ধনে দেবো, শোলে আলা বলবি, মুখ বন্ধ কর। এখন হারামের গন্ধ বেরোচ্ছে মুখ দিয়ে, হ্যাঁ বাবা, শোলে আলা দিয়ে ধুয়ে দিচ্ছে, কথা বলছেন নাই? হ্যাঁ বাবাজিরা, ছেলের পায়খানা কাপড়ে লেগেছে, পানি পাই না, মুতে ধুয়ে দিয়েছে, পাক হয়েছ তো কথা। খচ্চর কোথা, কি পানি দিয়ে কি ধুইতে হয় তাই জ্ঞান নাই, ও চলে এসেছে দোয়া, আল্লাহ আল্লাহ। ফেরেশতা বলছে, কি রে মালটা? হ্যাঁ সেই মালটা, বৃহস্পতিবারের মাল, তোলেকে ওকে বৃহস্পতি শুকনো করা করা। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমি। কোরআন শোনাচ্ছে, আমি ডাকলে ছুটে আসবে, বাধা সরাবে, এতিমের হাতে যেমন পারবে তেমন দেবে, যদি পকেটে না থাকে তো হাতটা ধরে আদর করে বলে, ভাই তুমি হাত তো বাড়িয়েছো, সত্যি বলছি আমার পকেটে এই মুহূর্তে কিচ্ছু নেই, আল্লাহ যদি দেয় পরে রক্ত আসলে আমি দেবো, ঠিক ইনশাআল্লাহ। হেসে কথা বলো, তার কপালে একটা চুমো খাও, তোমার এক একটা কথার বদলে একটা একটা সাদকার নেকি পাবেন, বলুন সুবহানাল্লাহ। কোথায় আছে ও হামসাকে জিজ্ঞাসা করো, কাউলুম মারুফুন খায়রুম মিন সাদাকাতি ইয়াতবাউহা আযা। ওই রকম দানের থেকে মিষ্টি কথাটা ভালো, যে দেওয়ার পরে তাকে লাঞ্ছিত করেছিল। 10টা টাকা দিয়ে তোমাদের আর লজ্জা শরম নেই, যখন তখন চলে আসো, যখন কথা বলছে, কুত্তা দিস না, তুই দিস না, ওকে আমি খাওয়াবো, তুই দিস না। কিন্তু দিয়ে কথা বলিস না, তোর ওই কথার থেকে মিষ্টি কথা বলাতে অনেক যদি বলে ভালো। আগামীতে জলসা আমার দাওয়াত দিলে পাড়ার লোকের চাঁদা দেবে, দেবে না, বলে ও শালাকে দাওয়াত করেছিস, আমাদের গত বছর ধুনে দিয়ে গেছে, বাদ দে, তা দেয় দেখ। আরে পুটুরিয়া বাদ দিলে কী হবে, ডাকাত পোতা বাদ দেবে না, গোলাবাড়ি বাদ দেবে না। বোকা কথা, গোটা বারাসাতে ইনশাল্লাহ এমন কোনো খুব কম জায়গা আছে যেখানে আমি টোপ ফেলি দেয়, সব জায়গায় একটু আধটু করে বীজ আছে ইনশাল্লাহ। এই জন্য শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি, ঘাবড়াবেন না, আল্লাহ শোনাচ্ছেন। বলে যখন এরকম দিবি কি পাবো, তো কোরআন শোনাচ্ছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। সুবহানাল্লাহ জোরে বলেন, না বুঝে বলুন সুবহানাল্লাহ। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই এই কাপড়ে পাক দিস কেন? ওখান থেকে পাক দিয়ে তো সব মেটে নাই, সন্ধ্যে তো অনেক কিছু পাক দিলি, খচ্চর ছেলে কোথায়, আমার কোথাও এখানকার জিনিস সাংঘাতিক জিনিস। কি বলি 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 দাঁড়া, এইবারে বলবো তো, লাইন এসে গেছে। বাবা দিলা কথা বলছেন নাই, আল্লাহ শোনাচ্ছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম মাগফিরাতুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ বলে এরা খাঁটি মুমিন, আমি ওদের সমস্ত গুনাহ মাফ করে দেব। আর আল্লাহ যাদের সব গুনাহ মাফ করে দেবে, ও জাহান্নামে যাবে? আরে গুনাহ থাকলে তবে তো যাবে,
আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেবো। আর দেবো বলেন দেবই দেবো, লাম তাকিদে লাহুম মাগফিরাতুন, কেন বলেন আমি ক্ষমা করবই করব। ওয়ারিজকুন কারীম, আর আমি তাদের ইজ্জতের সঙ্গে রুজি দেবো, সম্মানের সঙ্গে রুজি দেবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। খোদা যাদের সম্মানে রুজি দেবে আর জীবনের গুনাহ মাফ করে দেবে, ওরা জাহান্নামে যাবে? জোরে বলে তো মুসলমান কখনো জাহান্নামে যাবে? জোরে বলে না। পরের কথা, বিনা হিসাবে জান্নাতে যাবে বলেছিলাম না? এই বাবা বলেছি না? তো নমুনাটা শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। আয়াত আগে পড়ে দিয়েছি, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা। ওরা সারা জীবন খালি জলসা শুনেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, অতি মাল শেষ, কিন্তু আদৌ যে শব্দটা বোঝে না, এরা বোঝে না। আর কি শুনেছি বলো? আর কি শুনেছে? আরে ওলিদের ভয় নেই, ঠিক আছে। তোর তো মানুষ যখন ঘামের সাগরে সাঁতার দেবে, বাপ যখন বেটা ছেড়ে পালিয়ে যাবে, পীর যখন মুরিদ থেকে হারিয়ে যাবে, ওরে বোকা পৃথিবীর কাউকে খুঁজে পাবে না। আমি সেদিন বলবো বিবির হাত ধরে জান্নাতে চলে যা, তোকে কেউ আটকাতে পারবে? বলে আল্লাহ তাদের সার্টিফিকেট কি? বলে দুটো। বলে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা কোরআন বিশ্বাস করেছে, মুসলমান হয়ে যারা মরেছে। অর্থাৎ মুসলমান কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে, বিবির হাত ধরে জান্নাতে যাবে। আয় মুসলমানের ছেলে, আপনার যাওয়ার ইচ্ছা আছে? আছে, আছে, ইচ্ছা আছে? জোরে বলেন আছে? তো কোরআন শুনছি, যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। 30 পারা সূরা নাবা তুলুন, আল্লাহ পাক শোনাচ্ছে কিয়ামত অবশ্যই হবে। যদি জান্নাতে যেতে চাও তাহলে আমার কাছে তোমার ঠিকানা বানিয়ে নাও, আমার ঘরে তোমার ঠিকানা বানিয়ে নাও। যাদের ঠিকানা মসজিদের ভিতরে হবে, কিয়ামতে সর্বপ্রথম এরাই জান্নাতে যাবে। আপনি যখন মৌলবীকে জিজ্ঞেস করবেন তো যে প্রথম জান্নাতে কে যাবে, ওকে ভাবতে হবে, খান চিন্তা করতে হবে, কী বলি, কার নামটা বলি, নবী বলি, গোস কত পীর ফকির কাটতে বলি, বদন হাতে বলে ফেলে যাক। কিন্তু এক কথায় আপনাকে বলে দিয়ে গেলাম, আল্লাহ পাক শোনাচ্ছেন মসজিদের ভেতরে যার জায়গা হবে ও সর্বপ্রথম জান্নাতে যাবে। কি করে যাবে আপনি জানেন? জানেন না। ওরা সর্বপ্রথম জান্নাতে যাবে কি করে জানেন? জানেন না, কারণ আপনি তো ফেরেশতা সেজে বসে আছেন, চেনা যায় না। কথা বলছেন নাই তো? আল্লাহ পাক বলছে, ফেরেশতা বলছে, শোন আমি জানি, তুই চালাকি করিস না। তাই কবি সুন্দর লিখেছে, কেউ জানুক আর নাই বা জানুক, আমি তো জানি আমি পাপী। সবাই জানে বিখ্যাত ফেরেশতা, কিন্তু আসলে আমি কি ওটা কে জানে? যদি বল কে জানে? আর কে জানে? তুই জানি না? খালি আল্লাহ নামে ছেড়ে দিস, কি চালাক মাল দেখেছ? শুধু আল্লাহ জানে আর আমি জানি না। হ্যাঁ, কেউ জানু আর নাই বা জানু, আমি তো জানি আমি পাপী, আমি তো জানি আমি পাপী। কেউ ভাবুক আর নাই বা ভাবুক, আমি তো ভাবি আমি পাপী। পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে
কত পাপ করেছি, পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত পাপ করেছি। সে কথা কখনো বন্ধু ভেবেছ কি? আমি তো জানি আমি পাপী। কেউ ভাবুক আর নাই বা ভাবুক, আমি তো ভাবি আমি পাপী। বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। গোটা পাড়ার কোনো নারীর ইজ্জত লুটতে কসুর করে নাই, তারপরে তারা স্লোগান দিচ্ছে আমার নেতার চরিত্র ফুলের মতো। যাকে ধরে নাই সে বেঁচে গেছে, তারপরে স্লোগান দিচ্ছে আমার নেতার চরিত্র গুয়ের থেকেও পবিত্র। কথা খচ্চর কথা কি বলে, তার জ্ঞান গম্য কিচ্ছু নেই। এটা সত্যি বদনাম। তুই অত হাঁটা চলছা হয় রে। আরে বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। বিধাতার কাছে গিয়ে দেখাবো মুক্তি নিয়ে, সে কথা কি কোনো দিন ভেবেছি? আমি তো জানি আমি পাপী। কেউ চিনুক আর নাই বা চিনুক, আমি তো জানি আমি পাপী। পিতা মাতা গুরুজন কারো কথা মানি না, আমি জানি আমার চেয়ে কেউ ভালো বোঝে না। নিজে কথা বললো জোরে বল। এখন কি মাকে বলে বলতো তুই বুঝিস না, চুপ বলে না। আমার খালি মনে মনে হয় তুই মানুষের জন্ম না গরু ছাগলে রে। যেদিন তোর মুখে কথা ছিল না, যেদিন তুই ইশারা করে বলতে পারতিস না, সেদিন তোর কান্না শুনলে মা বুঝতে পেতো বাচ্চা কি খাবে। যেদিন তুই বিছানায় শুয়ে ট্যা করে কেঁদেছিস, ওই কাজ করতে করতে মা বুঝতে পেরেছে আমার বাচ্চার খিদে লেগেছে। তোর বোবা মুখের কথাটা ইশারায় মা বুঝেছিল, এখন তুই বলিস কিনা মা বুঝে না। আজকে এ কি আর মানুষের দাঁড়ি পাল্লায় মাপা যায়? কথা বলে না, একে আর দাঁড়ি পাল্লায় মাপা যায়? ছি 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 ছি, এরকম মাল মরে যাবে আর এরকম হাফেজ সাহেব হায়ার করে আনবে, হুজুর কুল পরে দেন তো। ও দেশি কুল বিদেশি কুল, তাই বড় বড় কি কুল বল, খেলার যত রকমের কুল আছে সব কুলে কবরের কাছে গেছে। ফেরেশতা বলছে আরে বুড়ো মানুষ এত কুল খেতে পারে? গোটা জীবনে যার নেই কোনো মূল, তাকে খাওয়াচ্ছে কুল। কবরে যদিও কিছুক্ষণ টিকতো আর টিকবে না, দুম করে পেটে যাবে। বোকা কোথাকার। কাঁচের গ্লাসে যখন চায়ের দোকানওয়ালারা চা ঢালে কত হিট বলেন তো গরম চাটা, কিন্তু কাঁচের গ্লাস ফাটে না কেন বলেন তো? তার আগে গরম পানি দিয়ে গ্লাসটাকে 2-3 বার ধোয় না? জোরে বলেন। তার মানে টেম্পার সহ্য করার ক্ষমতাটা আগে প্র্যাকটিস করে নিয়েছে, এরপরে যত গরম দিক ও গ্লাস আর ফাটবে? জোরে বলেন না। না, আর যদি পানি থেকে ডুবিয়ে তুলে গ্লাসে পানিটা দেয়, গরম চাটা ঢেলে দেয়, থাকবে? জোরে বলেন। তো গোটা জীবন যে মুতে পানি নেয় না, শুয়ে গোসল করে না, ওই শালার কবরে এতগুলো কুল পাঠালে ওয়ার টিকবে? কাঁচের গ্লাসের মতো ভেতরে গুঁড়ো হয়ে যাবে না? আগে মালটাকে কিছু দিয়ে প্র্যাকটিস কর, আগে প্র্যাকটিস কর বোকা কোথাকার। তার মানে গ্লাসের উপরে পানি যেমনি ঢালবি না ছোট ছোট করে, ও ভেতরে দেখবি মাল ফেটে সব তলা দিয়ে চলে গেছে, ওর ভাগ্যে কিছু জোটে নাই। এই জন্যে মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা,
ভাবুক কবি বড় সুন্দর লিখেছে, পিতা মাতা গুরুজন কারো কথা মানি না, আমি ভাবি যা আমি বুঝি আর কেউ বোঝে না। মরণেরই কথা কবু স্মরণেতে আসে কি, আমি তো জানি আমি পাপী। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আশিকে রাসূল যদি তুমি হতে চাও, মদিনা যাওয়ার তরে তৈরি হয়ে নাও। শেষ তো হবে হবে। বাবাজিরা আরেক ফ্লাস পাঠা তাড়াতাড়ি, ওইটুকুই হয়। কি বলেন জি? তবে তোমরা দুধ খাওয়াতে নজর দিও না বাবু, এটা আমার ব্যাড হ্যাবিট। আপনারা খাবেন না, খেলে সারা রাত আর বিছানায় শুতে পারবেন না। কি বললে খালি উঠবে আর হয়েছে মানে বিবি চিন্তা করবে সারা মরবে, এবার আর বাঁচবে না। হ্যাঁ, কারণ সবার সহ্য হয় না, আল্লাহ যাকে করায় শেখায়। বলেন মানে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তো আমি আর আপনি বিনা হিসাবে জান্নাতে যেতে চাই ইনশাল্লাহ। বলেন চাই ইনশাল্লাহ। তো সর্বপ্রথম কারা জান্নাতে যাবে? যারা মসজিদের ভেতরে একটা দাগ বানিয়ে নেবে, জায়গা বানিয়ে নেবে। এটা আমি কোথা থেকে পেয়েছি আর কোন সাহসে বলেছি, এটা আপনাকে জানা দরকার আছে না নাই? জোরে বলেন। আজ পর্যন্ত কেউ বলেছে আপনাকে যে মসজিদের ভিতরে যাদের দাগ পড়ে গেছে ওরাই প্রথম জান্নাতে যাবে? শুনে যান, শোনেন নাই। তাহলে আপনাকে যখন শুনিয়ে ফেলেছি, এর একটা অকট্ট দলিল আপনাকে দিতে হবে, তবে আপনার এটা মনে ধরবে। কি বলেন যে দলিল কার কার চাই? হাত তোলেন, হাত তোলেন কার কার। যাদের প্যারালিসিস হয়েছে ওরা হাত তুলবে না, পক্ষঘাত হয়েছে ওরা কি হাত তুলবে, বাকি সবাই হাত তোলে। তোলে ইনশাল্লাহ। দেখেছো মাল হাত তুলে ফেলেছে। কি বলেন জি? হাত তোলানো প্র্যাকটিস করতে হয়েছে আমাকে। হ্যাঁ, আল্লাহ মাফ করুক। বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই জান্নাতের দরজায় আপনি বিনা হিসাবে যাবেন তো ফ্রিতে, তাহলে কিছু খরচা করতে হবে, হবে তো বলেন আগামী বছরের জলসার জন্য একটা করে 1000 টাকা দেবে, এরকম 10টা বন্ধু। খাতা কই? দোকানে। যে লিখবে সে ঘরে শুয়ে আছে আর খাতা দোকানে। কি অবস্থা বলছে? রাত্রির 12টা বেজে গেছে, তুই কখন লিখবে? এরপর ফজর নামাজ কেউ পড়বে? কাল জুম্মার দিন। তোবা বাবাজিরা, আধ ঘন্টার ভেতরে সব গুটিয়ে দেবো, হলে হবে না হয় না হবে। তাড়াতাড়ি বলেন। 10টা বন্ধুর প্রথম বন্ধু আল আউ্বাল ফাল আউ্বাল। হাত নাম বলো ভাই, নামটা লেখেন। কমিটির ছেলেরা কই? খাতা কই? ওঠো, না হলে একজনকে ধরে তার পিঠে চালে লেখ। কি খাতা নেই, বার করতে। তুমি ওখানে বসে আছো, দাও তাড়াতাড়ি দাও। কি নাম? মফিজুল হক। আলহামদুলিল্লাহ, প্রথম বন্ধু মফিজুল। জোড়া। ওয়াখালাকনাকুম আজওয়াজা। কোরআন বলছে দুটো সপ্তাহে জোড়া থাকবে, সব জিনিসের জোড়া করেছি। বলেন। আর একটা বন্ধু 1000। আলহামদুলিল্লাহ। কি নাম? এই নাম বলেন। আগিয়ে যান, ভিতরে যান। মনিরুল ইসলাম। 2। 3 নম্বর ইয়াদুল্লাহ আলাল জামা। আল্লাহ পাক শুনেছেন জামাতের উপরে আমার হাত, আর 3টেতে জামাত। 3 নম্বর কি আছে? 1000 টাকা 1 বছর পরে। এই সুযোগ যদি হাতছাড়া হয়, বাড়ির মেয়েরা লজ্জা দেবে। ওরে আটকুড়ো, আমরা প্রত্যেক সপ্তাহে 1000 টাকা করে কিস্তি জমা দিই। তুই 100 টাকা পাইস না মাসে 100 টাকা দিলি তো বছরের শেষ। বলেন তাড়াতাড়ি বলেন। মাসে 100 টাকা দিলি 1000 টাকা 10 মাসের শেষ, 1 বছর লাগবে না। 3 নম্বর। হাত তোলেন। কি নাম? বাবু ওদিকে টাকা। কি নাম? গোলাম বাবু। ভালো নাম বলো। 2000 টাকা। কি নাম? গোলাম। শুধু গোলাম, ভালো করে বলো। গোলাম রসুল। এটাকে গোলাম বাবু করে দিয়েছে।
খুঁজে পাওয়া মুশকিল। দেখ তিনটে হলো, একটা দুটো তিনটে। আরে আমার নবীর চারটে খলিফা, শ্রেষ্ঠ খলিফা, আর একটা খলিফা কেউ নাই? আমার নবীর 4 সাহাবার একটা সাহাবা বাকি থাকবে? তো তাদের আলহামদুলিল্লাহ বলে, তাদের বলে আব্দুল হালিম। আর এইবারে তো আসল মিম, কারণ ইসলামের ভিত 5টার উপরে, 4টে হয়েছে, মাঝের খুঁটি বাকি। আলহামদুলিল্লাহ, জোরে হাত তোলেন। হাসি আশিকুজ্জামান বাড়ি তালা দোয়া করি 5-এর তরেতে, আর ইসলামের পঞ্চভীতে রেখো চারিদিকে, আর নামাজে রোজাতে খোদা হজি জাকাতে, আর কালেমা দিও খোদা মরণের সময় সাথে, যেদিনেতে পিতা মাতা বন্ধু তো রবে না, সাদের বিবি ছেড়ে দেবে শখের বিছানা। কি জি থাকবে, ছেড়ে দেবে? যেদিনেতে পিতা মাতা বন্ধু তো রবে না, সাধের বিবি ছেড়ে দেবে শখের বিছানা, আর ছেলে মেয়ে কাঁদবে বসে সঙ্গে তো যাবে না, আর দানের নেকি সেদিন দিও ও প্রভু রব্বানা, কবরে হাসরে আর রোজ কিয়ামতে, আর দানের নেকি রেখো খোদা বান্দার সাথে সাথে, আর নবীর পাশেতে জায়গা দিও কিয়ামতে, আর কৌসারের পিয়ালা দিও আমার নবীর হাতে। সকল আল্লাহুম্মা আমিন। চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, জান্নাতের সার্টিফিকেট পায় যেন গো তারা, আর এমনও যে সন্তান কদর বলো সে তা পাবে, আর রাতের বেলা ছেলের জন্য ছেলে দান দেবে, আর রাতের বেলা পিতার জন্য ছেলে দান দেবে। যোগ্য বাপের যোগ্য বেটা ছিল দেখি যারা, আর একে একে 5 জনাতে নাম লিখাইছে তারা, আর আমি বাড়ি দোয়া করি 5-এর তরেতে, আর আলেম হাফেজ সন্তান দিও তাদেরও ঘরেতে। সকল আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। জলদি বলেন ইনশাআল্লাহ। 6 নম্বরে ফিসিত্তা তাইয়াম, আল্লাহ পাক বলে গোটা কায়নাতকে 6 দিনে বানিয়েছি, আমার বাউন্ডারি তার হাতে দিয়েছি। 6 নম্বরে যে দেবে শয়তান আটকাতে ভয় খাবে, হাত তুলবে আর চলে যাবে। বলেন 6 নম্বরে কি আছে? আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। কি নাম বলো? কি নাম? নুরুল হাসান। কে লিখছে? কে লিখেছো? নুরুল হাসান 6। আর জাহান্নামের দরজা তো 7টা রে বাবা, 6টা হলে হয়, আর একটাতে হতে হয়। তাড়াতাড়ি বল। জাহান্নামের শেষ দরজা বন্ধ করতে 7। তোলো হাত। কোন বন্ধু আছে? ইনশাআল্লাহ চট করে হাত তোলো। 100 টাকা বলেছি মাসে। আলহামদুলিল্লাহ। কি নাম? জলদি বলো। শান্তু। শান্তু আবার আলী হয়। শান্তু ঠিক আছে, আলী দিয়ে সর্বনাশ করিস না। ভালো নাম কি জিজ্ঞেস কর না? আছে, আর নাম আছে, একটাই নাম, সর্বনাশ করেছে। ফেরেশতা চিন্তা করবে শান্তু আলী, মানে ঠিক করতে পারবে না কোন পাল্লায় ফেলবে। যাকে নাম ভালো করে আল্লাহ শুরু করে দিন। বলেন শান্তু আলী। কত হলো? 7। কটা হলো? কটা হলো? 7। আর জান্নাতের দরজা 8। এইবারে বুদ্ধিমান ছেলে যে আছে দেখি জান্নাতের শেষ দরজায় দাঁড়াবে। তাড়াতাড়ি বলো। 8 শেষ দরজা জান্নাতের। 8টা জান্নাতের দরজা 8টা। কোন বুদ্ধিমান, কোন আল্লাহওয়ালা, কোন আল্লাহর পেয়ারা, কোন রাসূলের পেয়ারা, আশিকে রাসূল। 100 টাকা মাসে মাসে লাগবে মাত্র। চট করে ये সুযোগ হাতছাড়া হয়ে গেল। আসবে না গয়া वक्त फिर हाथ आता नहीं, बुढ़ापा आ गया तो जवानी का उम्मीद ही नहीं। नंबर 8 লালবাবু। আর এটা সাদাবাবু ডাকে বল শহীদুল ইসলাম। লালবাবু একটা, শহীদুল ইসলাম একটা। কত হলো? 9। আর একটা হলি হয় তিলকা আশারাতুন কামেলা। আল্লাহ বলে দূর করে দেবো সব ঝামেলা। বলেন ইনশাআল্লাহ। হাত তুলে যা। বলে আশারায়ে মুবাশশিরা নবী লিখে গেল, আর তিলকা আশারা খোদা কোরআনেতে ছিল। আরে টপ 10 এখন বলে না সালা ইসলাম থেকে চুরি করা, দেখাশোনা ফ্রি, কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার, ইসলাম থেকে চুরি করা। আপনি ইসলাম জানেন না, তাই ওরা চুরি করে চোর হলো সম্রাট, আর বাপের সম্পত্তি হারিয়ে মাল কোদালের বাপ, কিছুই জানে কি জি স্পর্শের দাম বেশি ইসলাম থেকে ধার করা। এই আজকে শুনিয়ে দিয়ে গেলাম। কোনোদিন যদি আসি তো বলে হুজুর কোরআন হাদিস চালুন, আজকে শোনান যে সারা বিশ্ব ইসলামের কাছে কি ধার নিয়েছে।
সারা পৃথিবীর যত যা কিছু নেওয়া সব ইসলাম থেকে ধার করা, সাপ্তাহিক ছুটি ইসলাম থেকে ধার করা, ইউনিফর্ম ইসলাম থেকে ধার করা, স্যালেন্ডার ইসলাম থেকে ধার করা, জাতীয় সঙ্গীত ইসলাম থেকে ধার করা। 5টা দিন সরকারি ডেফিনেটলি ছুটি, পাল্টাবে না। 1 জানুয়ারি ছুটি পাল্টাবে, 15 আগস্ট পাল্টাবে, 26শে ডিসেম্বর পাল্টাবে, হ্যাঁ মে দিবস পাল্টাবে। 5টা ছুটি ফাইনাল 5 দিনের ইসলাম থেকে ধার করা, এটা ইসলাম শিখিয়েছে। কথা বুঝেছেন? জাতীয় সঙ্গীত কি? যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এটা ইসলাম থেকে ধার করা। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন চাচা আবু তালেবকে, সারা পৃথিবী যদি আমার কলেমা শুনে না আসে, আমি একাই কলেমার দাওয়াত দিতে যাব, কেউ আসুক আর নাই আসুক, ওখান থেকে ধার করা। আপনি জানেন না, আপনি না জেনে এত সর্বনাশ করেছেন, আর করবেন না। এই জন্য 10টা বন্ধু হয়েছেন চাল্লা কি? 10টা হয়েছে, 10টা হয়েছে হলো, এতক্ষণে হলো। আল্লাহ কবুল করে নেওয়াই ভালো। কি বললাম? আশারা এ মুবাশশিরা নবী বলেছিল। তোরা মাদ্রাসার ছেলে এলি বাবা সকালবেলা, ও কাল শুক্রবার আছে না? হ্যাঁ ঠিক আছে, তাহলে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওরে আশারা এ মুবাশশিরা, আল্লাহ মাফ করুন বলতে নেই, আমার জলসা শুনতে এসছে অনেক ছেলে, আমার মারও খেয়েছে। আমি খুব কেঁদেছি, দুঃখ করে, আল্লাহ কেন এলি বাবা তোরা, আমার জন্য মার খেলি বাবা, আমি এই গুনাহ সহ্য করতে পারবো না। কালিকাপুর, বুড়িরহাট, ওই দেশে 5ই টোপকে মাল সব পালিয়েছে। সকালবেলা দরজা খুলে দেখে অর্ধেক ছেলে বাইরে। এই কোথায় গেলে? জলসা শুনতে গেল। কি ঝামেলা! আল্লাহ বাঁচার তৌফিক দিক বলুন আমি। আজ বৃহস্পতিবার সুবিধা, তাই বৃহস্পতিবার দিন আমাকে বেশি রাত করাবেন না, অনেক অসুবিধা আছে। বৃহস্পতিবার রাতে বেশি রাত করা ভালো নয়, কিন্তু 12:30 বেজে গেল। কি বলেন জি? ওই আশারা এ মুবাশশিরা নবী বলে গেল, আর তিলকা আশারা খোদা কোরআনেতে ছিল। আর এখানেতে 10-এর খাতা পূর্ণ হয়ে গেল, আর 10-এর খোদা দোয়া কবুল করবে তুমি ভালো। আর 10-এর জন্য করি দোয়া তোমার দরবারেতে, আর খুলে দিও নেকির পাল্লা রোজ কিয়ামতে। আর আমল নামার ডান হাতে দিও বাড়ি তালা, আর নবীর হাতে পান করায় কসারের পিয়ালা। সকল আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বাবাজি 10টা হয়েছে, হ্যাঁ না বলেন? আর 1-1টা হয় না? কি বলে না? ইনশাআল্লাহ 11, ওই উপরে একটা 12 ইনশাআল্লাহ 15টা হলেই তো হাফ আপ হয়ে যায়। কোরআন শরীফের সূরা হাফ আপ হয়ে যায়। 12টা হয়েছে, আর 2টো চট করে হাত তোলো। 2টো বন্ধু 100 টাকার বন্ধু, পান বিড়ি খাওয়া কম করলেই হয়ে যাবে ইনশাল্লাহ। সারা মাসে এক একজন গুটকা খায়, এক একজন যে মাঝে মাঝে ফাঁক করে ফেরে হকের গাল ঠেল দেয়। কি বলে ওটা? 5,000 5,000 লাগবে না, 1,000 হলে হবে। তোদের 5,000 থেকে 4,000 তুই খা, 1,000 করে। আর 2টো বন্ধু এই দেখ কেমন ঘুমোছি, দেখ পড়ে গেলি সর্বনাশ। তোর হ্যাঁ বাতাসে সব বিক্রি হয়ে গেল, তুই কোথায় ছিলি? বাবাজি, বাবাজি। আর 2টো ছেলে নাই, একটা করে 1,000 টাকা। আর নাই একটা পাল্লার বান্ধা নাই। ও আল্লাহ, কাদের পাল্লায় পড়লো মানে? হ্যাঁ প্যান্ডেল ওই পারে আছে, ওই এমনি দুবার বলে আড়ালে দাঁড়িয়ে আছে, আর দেয় সে ফুচকা খেয়ে মাল সব শেষ করে দিয়েছে। 1,000 ইনশাআল্লাহ। 13। হ্যাঁ হাফিজ সাহেব হাত তুলেছে, তোমরা এখন হাত তুলো নাই? কার নাম বাদ আছে হাত তোলো, যার দাও নাই তারা হাত তোলো। এই সবাই দিয়েছ? সবাই দেয় নাই। 100 টাকা দিয়ে মাসে মাসে 100 টাকা, 100 টাকা তাড়াতাড়ি বলো। আর 2টো ছেলে, বেশি বলবো না, 2টো ছেলে 100 টাকা, 2টো বন্ধু 100 মাসে মাসে। এত বড় জলসার এত খরচা করে 100 টাকা করে দেবে একটা বন্ধু,
মাত্র 15টার মধ্যে 13ই দাঁড়িয়ে গেছে। আরে আর দুটো হয় না? আর দুজন বুদ্ধিমান নাই? আর দুজন বুদ্ধিমান যে নিজের ইমানের উপর একটু ঘষা মাজা করে ইমানটা তাজা করবে, মাত্র 100 টাকা মাসে মাসে। আর দুটো বন্ধু, তাড়াতাড়ি বলেন। হ্যাঁ বাবাজিরা, এরা বলবে না, বলেছে হ্যাঁ মোর্তজা হোসেন। কটা হলো? 14 উর্দু কিতাব হলো, আগে লিখে দিয়েছি। তাহলে নূতন বলো। এই বাবাজি বলছে মা বাপকে কি ভাত দেবে বলো? তার হাত তুলে, তোর বাপ আছে বলে অনেক আগে মরে গেছে, তুই কি ভাত দিবি? তুই তো মরে গেছে বলে ভাত দেবো, ওরম বললে হবে না, যে আগে লিখে যায়। আর দুটো ছেলে, দুটো আর দুজন হবে না তো বলেন ইনশাল্লাহ 500 টাকা করে কে দেবে? ভাত তোলো। 1000 টাকা দেন তো 500 টাকা বলো। 500। এই বাবাজি মাত্র 50 টাকা মাসে। 500 বন্ধু 5টা, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি 500 টাকা। 50 টাকার বন্ধু মাসে 50 টাকা। একেবারে স্কুলের ছেলে বলতে পারে যে সারা মাসে ও যা মার কাছে বাপের কাছে টিউশনি টিফিনের পয়সা নাই, ওর থেকে 50 টাকা বার করা কোনো অসুবিধা নয়। বলেন কোন বন্ধু আছেন? আছে ইনশাল্লাহ? 500 টাকা একবারে দেবে, 5 বারে দেবে, নাহলে 10 বারে দেবে। বলেন 500 টাকার বন্ধু একটাও নাই। আল্লাহ, এরা শপথ করে বসেছে, দেবো না, দিচ্ছি না, দেবো না। কি বলেন জি? একবার প্রতিজ্ঞা করেই বসেছে ইনশাল্লাহ। বলেন 500 টাকার বন্ধু প্রথম কি হাত তুলে দেখি ইনশাল্লাহ। আল আউয়াল ফাল আউয়াল। কোরআনের ভাষা হচ্ছে গুরবতের কারণে, পয়সা না থাকার কারণে যদি কোনো মানুষ 500 টাকা দেয়, ওটাও আল্লাহর কাছে বিরাট দাম, ওটা আল্লাহর কাছে কমা নয়। বলেন হয় আর দুটো বন্ধু 1000 টাকার বলেন, আর তা নাহলে 5টা বন্ধু 500 টাকার বলেন, তাহলে আমি সমান করে দেবো। বলেন কে আছে? দুটো বন্ধু হলে 1000 টাকা। বাবাজি এমন পয়েন্ট এনে রেখে দিচ্ছি, আপনাকে শুনে যাওয়া একান্ত দরকার, যে কিয়ামতে যাদের মসজিদের ভেতরে নামের দাগ আছে তারা প্রথম জান্নাতে যাবে, সর্বপ্রথম যাবে। বলেন তাড়াতাড়ি বলেন, এমন নাই? কত 1000 টাকা? 1000 টাকা। আর একটা আলহামদুলিল্লাহ, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। কোরআন শোনাচ্ছে সব থেকে ভালো হলো সে শেষে এসে খাতা পূর্ণ করেছে যে। আল্লাহ এ সুযোগ সবাইকে দেয় না, আর সবাই হাতের কাছে পেয়েও নেয় না। এই জন্য বন্ধু বুঝতে হয়, ভাব বুঝতে হয়। আল্লাহ পাক ভাবের দিকে তাকিয়ে বান্দার নেকি বেশি দেয়। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আর কিছু না ছেড়ে দেবো? আল্লাহওয়ালা ভাইরা, চাল ডাল কে বলছে? যে বলছে চাল ডাল বলছে সেটা ছেলেটা হাত তোলে। যে চাল চাইতে বলছে আমাকে হাত তোলে। যে বলছে চাল ডাল ইনশাল্লাহ, এক মন, 1 বস্তা চাল ইনশাল্লাহ। আর একটা বস্তা। বাবাজিরা যারা চাষি আছেন, টাকা দিতে পারেন না, 1 বস্তা চাল বলে। বস্তা মানে এখন সব আল্লাহ। 4 জন আর 2000 না, 4 জন দেবে প্রত্যেকে। দেখেছো জাল উল্টো ফেলে দিয়েছে। আমি বলি মনে হয় 4টে ছেলে 2000 করে দেবে, তাহলে একটা গরু হবে মনে করলো। মাল আলাদা মাল। কি যে কমিটির ছেলে কোটা সবাই মিলে একটা গরু ঠিক কর, আর বাকি এদের ঝাল হলুদ এই বেটে দিচ্ছে। কি
কমিটির ছেলেগুলো সবাই মিলে চাঁদা, ওসব বাদ দিয়ে ওটাও লিখতে হবে না, সবাই মিলে ঠিক কর 10টা 12টা 15টা কমিটির যা ছেলে আছে সবাই বসে বলে একটা গরু আমরা দেবো, তাহলে বাকি ঝাল হলো যেটা মেটে দেবো, ঝামেলা শেষ। তাড়াতাড়ি বল, এটা লাগবে, এটা চাইছে, এটা দিবি, এই ঢাকনা চাপিয়ে দাও, রেডি করে গাড়ি স্টার্ট দেবে, চল। হ্যাঁ বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা বলেন, তাড়াতাড়ি বলেন, জলদি বলেন। মেয়েদের দিকে মেয়েরা পয়সা দেখেছে, যা মেলা তোমরা বসেছে মাল তো ওখানে ঝেড়ে দিয়েছে। হ্যাঁ গো মা, দেখো যদি থাকে আঁচলে কিছু খোলো। হ্যাঁ আজহারউদ্দিন 1000, আলহামদুলিল্লাহ, এই তো বুদ্ধিমান ছেলে, শেষের বেলা ইনশাআল্লাহ। আমার দুজন রুমাল নিয়ে মেয়েদের কাছে যাও, দুজন রুমাল নিয়ে মেয়েদের কাছে যাও, গেছে? এই মেয়েদের কাছে কে গেছে? মেয়েদের কাছে কে গেছে? কি নাম, কি নাম? ওই নূরজাহান মা আমার প্যান্ডেলের পাশে ছিল, আর 1000 টাকা মা নিজে লেখাইল, বাড়ি তালা দোয়া করি মায়ের তরেতে, হায়াতে তৈবা দিও দানের বসিলাতে, ছেলে মেয়ের ভালো রেখো এই দুনিয়াতে, আর নামাজি মুত্তাকি করো দানের বসিলাতে। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। এটা আমার তোলে খেপা, তুইও বোকা আছিস, কাট কর। বাবাজিরা এখানে মামুন আছে, যাও ভিতরে যাও, জলদি যাও, জলদি যাও, 10 20 50 যা আঁচল থেকে খুলে দাও, তাহলে সকালবেলা বুঝতে পারবে কি অবস্থা। রাত্রেবেলা যারা না দিয়ে গিয়ে শোবে, ইনশাআল্লাহ শয়তান এসে বলবে খালা আমার সঙ্গে জাহান্নামে যাবি, তুই জিতে গেছিস। যদি জাহান্নামে না যেতে চাও তাহলে তৈরি হও। শোনো শোনো মা বোনেরা, পর্দাহারা হয়ো না, পর্দাহারা হলে মাগো খাদিজা সাথে নেবে না। সেটা আল্লাহ ভাইরা, আমার সোনামণি মায়েরা বোনরা, যে যা পারে দিয়ে পাঠাই, ইনশাল্লাহ কথা শেষ করো, 10 মিনিট বাকি আছে। আমার বন্ধু আমার আল্লাহ ভাইরা, যার কাছে যা আছে 200 100 20 50 সকলে দেন। এই বাবা রুমাল ধরো, রুমাল ধরো, তাতে ধরো, তা চাদরটা খুললে বাবা অত ঠান্ডা নাই, নাহলে আমার তাহলে চলে চলে ধর 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 ধর, জলদি ধর, জলদি ধর ভাই, কেউ বাদ যাবেন না। বাচ্চারা বড় আশা করে করেছে, যারা আগামী দিন দেবো বলে ওয়াদা করেছি, যার কাছে যা আছে খালি না, চটাচট সবাই মিলে উপরে একটা রুমাল ধরো, নিচে একটা ধরো, ইনশাআল্লাহ। ইউটিউবারদের বলছি আস্তে আস্তে গুটো, দোয়ার সময় গুটোবে না, হয় আগে গুটাল পরে গুটোবে, এখন না তাড়াতাড়ি। আর আগামীতে জলসা দিলে এদেরকে ভিটে ঢুকবেন না, এদের একটা আলাদা জায়গা দেবেন, ওরা সেখান থেকে করবে। সামনে এগুলো থাকলে যে বলে তারও কষ্ট, যে শোনে তারও কষ্ট, এদেরকে একটা সেন্টার দেবেন, এই সেন্টার